হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমি তোমাদের 10 রুলস করিয়ে তার একটা উদাহরণ দেখিয়েছিলাম। আজকে তোমাদের আমি আরও দুটো উদাহরণ দেখাবো। আর প্রতিদিনই যেমন বলি যে এগুলো অনেক বেশি প্র্যাকটিস করো যাতে তোমাদের অসুবিধে না হয়, এবং এগুলো করতে করতে কিন্তু তোমরা অভ্যস্ত হয়ে যাবে। আর তো বলা যে তোমরা নিজেরাও দেখো এবং বন্ধুদেরও বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, এবং এগুলো তোমরা যদি দেখো তাহলে দেখবে যে কিভাবে নিয়মগুলো করছি সেটা এখানে আমি বলে দিচ্ছি, সেটা তোমাদের ক্ষেত্রেও অনেক উপকারে লাগবে যে কিভাবে করতে হয়, কোন দিক থেকে তুমি জিনিসটাকে বুঝতে চেষ্টা করবে। এইটাও কিন্তু তোমাদের ওই জন্য দেখার দরকার। তা চলো, আমি দুটো উদাহরণ বোর্ডে লিখেছি, কিভাবে সেটা করবে দেখো। আমি প্রথমে আগে বাঁ দিকেরটা দেখাচ্ছি। দেখো এখানে আমার আছে কি ডি ডট ই হর্ষু এফ আর ডি হর্ষু এফ হর্ষু জি, আর এইটা সিদ্ধান্ত। তা এই সিদ্ধান্তটায় কি আছে আগে আমাকে দেখতে হবে। তার মানে আমার এই যে এখানে ই আছে আর এখানে জি আছে, আমার এই দুটো লাগবে। তাহলে তোমার যদি এইটা লাগে তা তুমি এইখানে কি করে মেলাতে পারো। তোমার এইখানে মেলাতে গেলে তোমার এই যে জিটাকে লাগবে। তাহলে তুমি যদি এরকম করতে পারো যে ইটাকে যদি তুমি উল্টে নাও, যদি এটাকে তুমি ই ডট ডি হর্ষু এফ করে নিলে, তুমি এটাকে কি করলে, তুমি এই যে ভেতরটাকে কমিউটেশন করে নিলে। তার মানে তোমার একের কমিউটেশন হয়ে গেল। কেন করলাম এবার দেখো। এইবার দেখো ডি আর এফটাকে আমি কিন্তু নিয়ে যেতে পারি কোন নিয়ম অনুযায়ী, আমার কিন্তু এক্সপোর্টেশন নিয়ম অনুযায়ী আমি কিন্তু এটা করতে পারি। ই হর্ষু ডি হর্ষু এফ, এটা আমি তিনের এক্সপোর্টেশন করলাম। কেন এটাকে সরিয়ে দিলাম, কারণ আমার হচ্ছে ডিএফ এর সঙ্গে মেলানোর দরকার। তা ডিএফটাকে মেলাতে গেলে ইটাকে ওদিকে দিলে তবেই তো আমি ডি আর এফটাকে মেলাতে পারবো। সেই জন্য ভেতরটাকে আমি কমিউট করে দিলাম, তারপরে আমি এই যে এক্সপোর্টেশনের নিয়ম করলাম। এক্সপোর্টেশনের নিয়মে কি পি হর্ষু কিউ হর্ষু আর, পি ডট কিউ হর্ষু আর থাকলে আমি এটাকে এরকম ভাবে করতে পারি। ব্যাস, এবার তো অত্যন্ত সিম্পল। এই যে ডি আর এফ ডিএফ মিলে গেল, আমার ই হর্ষু জি বেরিয়ে গেল। শুধু ওই জায়গাটা, এই জায়গাটায় একটু মাথাটা খেলালেই কিন্তু বাকিটা অত্যন্ত সোজা। ই হর্ষু জি বেরোলো কি করে, এই যে 4 আর হচ্ছে তোমার এইটার হচ্ছে 2, এদের হচ্ছে এইচএস। বোঝা গেল যে দেখো কত সহজে কিন্তু একটা জিনিস করা যায়, শুধুমাত্র একটু বুঝতে হবে যে কোন জিনিসটা আমার কনক্লুশনটা আছে আর কোনটাকে আমি কাজে লাগাতে পারি। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিচ্ছি। আমি নেক্সট এক্সাম্পলটা আমি এখানে দেখাচ্ছি। এইবারে দেখো এইটা হয়তো ওইটার থেকে আরেকটু কঠিন। এবার প্রথমে তোমাকে আমি বলেছি কি সবসময় দেখবে কনক্লুশন কি আছে, আর হর্ষু এস। তার মানে তোমাকে ইমপ্লিকেশনে নিয়ে আসতে হবে। এই যে আর আর এস এখানে যে আছে আমার, তার মানে এই জিনিসটাকে আমি যদি নিয়ে আসতে পারি, এটা আমার দেখো এটাকে যদি আমি আলাদা করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমি ইমপ্লিকেশনের এটা পেয়ে যেতে পারি। তা সেইটার জন্য আমার কি দরকার, কিউ থেকে আমার এইটাকে আলাদা করার দরকার। তা সেটা আমি কি করে করতে পারি দেখো। প্রথমে আমি 2 অবধি লেখা আছে, আমি 3-এ ধরো, 3-এ আমি কি করব, আমি এইটা দেখো আমি ডিস্ট্রিবিউশন করতে পারি। ডিস্ট্রিবিউশন করলে কি করতে পারি, কার্ল কিউ ভেল। আমি একটু বাঁ দিক থেকেই করছি জায়গাটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এইখানে 3 নম্বর আমি এদিক থেকে করছি। দেখো এটাকে যদি ডিস্ট্রিবিউশন করি, কার্ল কিউ ভেল আর ডট এই যে পি ভেল কিউ ডট পি ভেল আর, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের নিয়ম, পি ভেল আর। এটা হয়ে গেল কি 2 এর হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন হয়ে গেল। ডিস্ট্রিবিউশন বোঝা গেল। এটা ডিস্ট্রিবিউশনে যে পি ভেল কিউ ডট পি ভেল আর, এই যে চলে এলো। এইবার দেখো
এইটা আমার কিন্তু কোনো কাজে লাগছে না, এটা আমার এখানেও কোনো কাজে লাগছে না, এদিকে তো আর কাজে লাগবেই না, কিন্তু এইটা আমার কাজে লাগতে পারে কারণ এটা কার্ল কিউ করতে পারে। এই জন্য আগে আমি এটাকে কমিউট করে, এরকম ভাবে তো আমি সিম্পলিফিকেশন করতে পারবো না, আমার যদি এটাকে দরকার হয় আগে আমাকে এটাকে আগে নিয়ে এসে সিম্পলিফাই করতে হবে। সেই জন্য আমাকে আগে কি করতে হবে, কমিউটেশন করতে হবে। কার্ল কিউ ভেল কার্ল কিউ ডট, এটাকে পেছনে নিয়ে গেলাম কারণ এটার আমার কোনো দরকার নেই। ভেল আর, তার মানে আমি কি করলাম, 3-এর হচ্ছে কমিউটেশন করলাম। এইবার 5-এ দেখো আমি এটাকে নামিয়ে নিতে পারি, কার্ল কিউ ভেল কার্ল কিউ, এটা হয়ে গেল কি 4-এর সিম্পলিফিকেশন। এইবার এই যে কার্ল কিউ ভেল কার্ল কিউ আছে, তুমি এর থেকে শুধু একটা কার্ল কিউ করতে পারো। 6-এ কার্ল কিউ, এটা হয়ে গেল কি 5-এর হচ্ছে, সরি এটা হচ্ছে 5-এর হয়ে গেল টটোলজি। এবারে তোমার কিন্তু এইটাকে এটার থেকে আলাদা করতে হবে। এটাকে আলাদা করার তো অত্যন্ত সোজা নিয়ম, অ্যাসোসিয়েশন করলেই হয়ে যায়। তার মানে তুমি এখানে কি করতে পারো, কিউ ভেল কার্ল আর ভেল এস, এটা হয়ে গেল 1-এর তোমার হচ্ছে অ্যাসোসিয়েশন। যখন হচ্ছে একই রকম সাইন থাকবে বলেছি অ্যাসোসিয়েশন, আর যখন এরকম ডিফারেন্ট সাইন থাকবে তখন যেটা করা হয় ডিস্ট্রিবিউশন। তাহলে এখান থেকে দেখো এইটা তুমি পেয়ে গেলে, আর এখানে কার্ল কিউ আছে তোমার 9, আগেকার যে 9 রুলস করেছো সেখানে আমাদের কি ছিল, ডিএস নিয়মে পি ভেল কিউ থাকলে কার্ল পি থাকলে কিউটা নেমে আসবে। তাহলে এখানে কার্ল পিটা রয়েছে, তার থেকে তোমার কার্ল আর ভেল এসটা নেমে গেল কিসের থেকে, 7 আর হচ্ছে 6, এই দুজনের কি করা হলো, ডিএস করা হলো। এটা আমরা 9 রুলসের মধ্যেই করেছি। এইবার দেখো কার্ল আর ভেল এস মানেইটা কি, আমরা ইমপ্লিকেশনের যে নিয়ম করেছি সেটা মানেই হচ্ছে আর হর্ষু এস। ইমপ্লিকেশনে আমি দেখালাম যে আর হর্ষু এস থাকলেই আমরা কিন্তু কার্ল আর ভেল এস করতে পারি, ঠিক অপোজিটটাও আমরা করতে পারবো। ওই জন্য যদি কার্ল আর ভেল এস থাকে তার থেকে কিন্তু আমি আর হর্ষু এস লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল কি 8-এর হচ্ছে ইমপ্লিকেশন। এই হয়ে গেল। এই জিনিস একটু এইভাবেই আস্তে আস্তে কিন্তু একটু কঠিনের দিকেই যাবে, মানে যত তোমরা করবে সেই জন্য প্রথমে আগে সোজা উদাহরণগুলো নিয়ে করে তারপরে আস্তে আস্তে একটু কঠিন উদাহরণ বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে আস্তে আস্তে করতে করতে ওটা ঠিক হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার বলা যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও বেশি ভিডিও দিতে উৎসাহিত বোধ করবো, আমারও ভালো লাগবে। যেহেতু ভালোবাসি এটা করতে, সেহেতু আমি চাই যে তোমরা আরও অনেকে এই ভিডিওগুলো দেখে তোমাদের উপকারে লাগে এবং তোমরা সেগুলো দেখে তোমরা আরও বেশি নিজের থেকে করার জন্য উৎসাহিত বোধ করো। আজ এই পর্যন্ত।